বৃহস্পতিবার ৩রা জুলাই বর্ষণমুখর সন্ধ্যায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল প্রেস ক্লাব অব হুগলির তৃতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাপদানের বিধায়ক অরিন্দম গুইন, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ বিশিষ্টজনেরা। সৃষ্টি ডান্স গ্রুপের উদ্বোধনী নৃত্যের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষ নিজের দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছেন, সেরকম 5 জন মানুষকে বেছে নেওয়া হয় এদিনের অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জ্ঞাপনের জন্য। তালিকায় ছিলেন সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী থেকে শুরু করে শিক্ষক ও তরুণ প্রজন্মের প্রতিভাবান ক্রীড়াবিদরা। উপস্থিত গুণীজনদের হাতে সংবর্ধনা তুলে দেন সংগঠনের সভাপতি সাংবাদিক মিল্টন সেন এবং সম্পাদক বিধান সরকার। এদিনের সন্ধ্যার মূল আকর্ষণ ছিল লোকশিল্পী পৌশালী ব্যানার্জির সঙ্গীতানুষ্ঠান। পরে শিল্পী পৌশালী ব্যানার্জি একান্ত সাক্ষাৎকারে জানান, চুঁচুড়াতে একদম প্রেস ক্লাব অফ হুগলিতে প্রোগ্রাম কি বলবেন? মঞ্চে দাঁড়িয়ে বললেন যে চুঁচুড়াবাসী আপনাকে মনে করবে, আপনি লাল ডায়েরিতে একটা লিখে রাখবেন, কি সিডি লিখবেন? সবসময় তো হয় যে এই পাড়ায় গান গেয়ে গেলাম, ওই পাড়ায় হয় না, কাকে এই বলতে গেলে এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার হলো। এটা গত বছর একবার হয়েছিল ব্যারাকপুর মধ্যমগ্রাম, এরকম একটা, কিন্তু এই পাড়া ওই পাড়া আর এই চুঁচুড়াতে। আমি আজকে আসছি 3 তারিখ, আবার 9 তারিখ সেম জায়গায়। দিদি, বাংলার মাটির গান আপনার কণ্ঠে মানুষ শোনে, আসে এবং অনুভব করে, বা এই যে যারা শ্রোতা তাদেরকে কি বলবেন? এই যে বাংলার মাটির গান নিয়ে আপনি অনেক মঞ্চে অনেক কথা বলেন, আপনাদের কি বলবেন? আপনি আমাদের বাংলার মাটির গান নিয়ে যারা শোনে, আপনাদের শ্রোতা, তাদেরকে কি বার্তা দেবেন? এরকমই থাকুন আমাদের পাশে, মাটির গানের পাশে। মাটির গান তো শিকড়ের গান, এটাই তো রুট সং, যেটা আমরা বলি। পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, নিজের শিকড়, নিজের যে সংস্কৃতি, এটাকে বহন করাটা আমার মনে হয় না খুব একটা বেশি ব্যাকডেটেড মনে হয়। নিজের সভ্যতা, নিজের সংস্কৃতি, নিজের মাটির গানকে এগিয়ে নিয়েও অনেক মডেল হওয়া যায়। আমি এটাই বার্তা দেবো যে এইভাবে, যেমনভাবে আমি আজকে এই জায়গায় এসেছি, আরও অনেক জায়গা যাওয়ার চেষ্টা করছি। আমার পাশে না থাকলে আমি একা আমার পক্ষে সম্ভব। দিদি, এই মাটির গানের জন্য কালিকা প্রসাদ গুরুদেবের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল এক সময়, কি বলবেন? শান্তিনিকেতন ছেড়েছি, অনেক দুঃখের জায়গা। এখন খুব একটা বেশি শান্তিনিকেতন যাওয়া হয় না, কারণ লালবাড়ির দেশের মানুষ হয়ে গেছে। ওখান থেকে আজকে কলকাতায় এসেছি, ব্যস্ততম শহর, একটা ছোটো শহর থেকে এসেছি। অনেক কিছু শুনতে হয় আমাকে, এখন পরিমাণটা একটু কম শুনতে হয়, আগে বড্ড শুনতে হয়েছে। আর কালিকাদা, ওই যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আমার আত্মার শান্তি, তার জন্যই আজকে এত আনন্দ আয়োজন। পুরোপুরি বাঙালিয়ানা ধরে রেখেছেন, পাবদার উপরে কমজোরি আছে পৌশালী, কি বলবেন? পাবদা খেতে ভালো লাগে, ইলিশ মাছ খেতেও ভালো লাগে। কালিকাদার সবসময় নাম আপনার মুখে সবসময় বোঝা যায়, আজকে তার নেই, তার মনে হয় না আপনি সেই জায়গাটা ধরে রাখতে পারলেন? না, এখন ওরকম আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কালিকাদাকে কথা দিয়েছিলাম, আমি সেই কথাটা রাখছি। যতদিন ঘরে প্রাণ থাকবে আমি ততদিন এই কাজটা করে যাচ্ছি। এটা আমার ভালোবাসা, আমার অহংকার। প্রেস ক্লাব অফ হুগলির কাছে এলেন, কেমন লাগলো? খুব ভালো লাগে। প্রেস মানে একটু গন্ডগোল, না শুনলেই ভয় লাগে। কেন ভয় লাগছে? কেন লাগছে বলতে পারবো না, তবে ভয় লাগছে। এতগুলো ক্যামেরা আছে, সবাইকে। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।